সহিহ বুখারী 444 নম্বর হাদিস, হাদিসের রাবি আবু কাতাদা। মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, তাই না? আমরা পড়ি। এখন কেউ যদি বলে আমি আমার বেডরুমে ঢুকেই 2 রাকাত পড়ব, তাহলে ইবাদত না বেলা? যদি ইল্লত এটা থাকে, আল্লাহ নবী মসজিদে ঢুকে 2 রাকাত পড়তে বলেছেন, কেউ যদি বলে আমি যখনই বেডরুমে ঢুকবো তখন 2 রাকাত পড়ব, তখন এটা নামাজ পড়া যদিও শ্রেষ্ঠ ইবাদত। তিরমিজির 413 নম্বর হাদিস, যত শ্রেষ্ঠ ইবাদত হোক দলিল না থাকার কারণে সেটা বেলা। যদি আপনি কারণ মনে কথা বুঝতে পেরেছেন তো? আরেকটু সহজে বলি, আমার প্রিয় ভাই, আমার প্রিয় ভাই, সিজদা করা ভালো কাজ না? সহিহ মুসলিমের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকথিরু ফীহি মিনাদ দুআ। বান্দা তার রবের একদম কাছে চলে যায় সিজদা অবস্থায়, অথবা সিজদায় গিয়ে বেশি করে দোয়া করো, এটা আল্লাহ নবীর কথা। এখন যদি কেউ বলে সিজদা এত দামি জিনিস, আচ্ছা ঠিক আছে, আমি সিজদা 2টা না 5টা নেই, প্রতি রাকাতে 5টা করে সিজদা নেই, সিজদাই যদি সুরি করে নেই, কেন গালি যায় না হবে? ঠিক না? যত ভালো কাজ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না। আমার কথা বুঝতে পেরেছেন? আবার প্রিয় ভাইরা, তাহলে দলিলে ইবাদত, বেদলিলে বেদাত, সব হালাল, দলিল আছে হারাম, সবই হালাল। হালালের জন্য দলিল লাগে না, হারামের জন্য দলিল লাগে। বেদাতের দলিল লাগে না, ইবাদতের দলিল লাগে। এটুকু মনে রাখতে পারবেন না? বেদাতের দলিল লাগে না, ইবাদতের দলিল লাগে। হালালের দলিল লাগে না, হারামের দলিল লাগে। এটুকু মনে রাখতে হবে।